আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের সপ্তম অধ্যায় বীজগাণিতিক রাশির জগৎ এই অধ্যায়ের 8 এবং 9 নং নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো দেখো 8 নম্বর, ধরো তুমি তোমার বাড়িতে তোমার পছন্দ মতো তোমার জন্য স্যুপ বানাতে চাও। তার জন্য যে সকল জিনিসপত্র লাগবে তার একটা তালিকা তৈরি করো। যদি অধিক সংখ্যক লোক এই স্যুপ খেতে চায় তাহলে স্যুপ তৈরির জিনিসপত্র ও লোকের সংখ্যাকে একটি বীজগণিতীয় রাশির মাধ্যমে প্রকাশ করতে হবে। তো আমরা এটা বীজগণিতীয় রাশির মাধ্যমে প্রকাশ করবো। এখন দেখো এখানে একজনের জন্য স্যুপ তৈরি করতে প্রয়োজন যেগুলো হবে সেগুলো দেখো। মুরগি হচ্ছে হাফ কিলো, টমেটো হচ্ছে 5 ভাগের 1 অংশ 1 কেজি লাগবে, 5 ভাগের 1 কেজি। কাঁচামরিচ হচ্ছে 100 ভাগের 1 কেজি, তাই পাতা লাগবে 150 ভাগের 1 কেজি, পেঁপে লাগবে হাফ কেজি, ডিম লাগবে 4 ভাগের 1 কেজি, লবণ লাগবে 500 ভাগের 1 কেজি। তো আমরা এই সবগুলো উপকরণ কিন্তু এখন যোগ করব। দেখি একজনের জন্য স্যুপ তৈরি করতে উপকরণগুলো লাগবে, অর্থাৎ এগুলো সব যোগ করবা। যোগ করার পর আমরা একটা লসাগু বের করব। তা এইগুলো লসাগু হবে কত? 100 দিয়ে যখন আমরা এগুলোকে ভাগ করব তাহলে পাবো কত? আমরা এগুলো পাবো 147 কেজি। তাহলে ধরো দড়ি এক সংখ্যক লোক স্যুপ খেতে চায়, তাহলে একজনের জন্য স্যুপ তৈরি করতে কী পরিমাণ লাগছিল? উপকরণ 100 ভাগের 147 কেজি। তাহলে 1 জনের জন্য স্যুপ তৈরি করতে লাগবে, অর্থাৎ 100 ভাগের 147 সাথে 1 গুণ করে দিতে হবে। তো এখন আমরা 9 নম্বর দেখব। দেখো 9 নম্বরে বলা আছে কি, যদি x = এই যে 5a + 7b + 9c, y = b - 3a - 4c এবং z = c - 2b + a হয়, তবে দেখাও যে x + y + z = 3 × a + 2b + 2c। তো আমরা এটা এই যে বাম পক্ষ সমান আমরা ডান পক্ষ দেখাবো, মানে প্রমাণ করব। দেখা যাক। তো বাম পক্ষ দেওয়া আছে এখানে x + y + z। এই যে x এর মান হচ্ছে এতটুকু, এই যে y এর মান, এই যে z এর মান, ঠিক আছে। তো আমরা এই যে x এর জায়গায় x এর মানটা বসাইছি। দেখো এই যে x এর মান কত ছিল তোমরা এখানে দেখো। এই যে x এর জায়গায় আমরা জাস্ট x এর মানটা এখানে বসাইছি, প্লাস দিছি। এরপর y এর জায়গায় এই জাস্ট y এর মানটা বসাইছি। এবার z এর জায়গায় এই z এর মানটা বসাইছি, ঠিক আছে। এরপর আমরা কী করছি, এই যে এরগুলো এক পাশে নিয়ে আসছি, 5a যত a আছে সবগুলো আমরা এক পাশে নিয়ে আসছি। এরপর আমরা b এরগুলো এক পাশে নিয়ে যাবো, যে b 7b b - 2b এগুলো আমরা এই পাশে এখানে নিয়ে আসলাম, ঠিক আছে। এবার আমরা এভাবে এই যে c এরগুলো 4c c, ঠিক আছে, 9c এগুলো আমরা এক পাশে নিয়ে আসলাম। তো এবার আমরা এগুলো এই যে 5a এবং a যোগ করলে হচ্ছে 6a থেকে 3a বিয়োগ করবো। আবার এই যে 7b এবং b যোগ করলে হচ্ছে 8b থেকে 2b বিয়োগ করবো। আবার এই যে 9c সাথে 9c এটা থেকে আমরা এই যে এটা বিয়োগ করে দিই। 4c থেকে c চলে গেল, মনে করো 3c। তো আমরা এখন এগুলো বিয়োগ করবো। যে দেখো 6a থেকে যদি 3a চলে যায় থাকে 3a, 8b থেকে যদি 2b চলে যায় থাকে 6b, 9c থেকে 3c চলে যাওয়ার থেকে 6c। তো আমরা এখানে 3টা কমন নিব। দেখো এই যে এখান থেকে যদি আমি 3 কমন নিয়ে ফেলি, 3 দিয়ে ভাগ করা আর কি। তো এখানে 3 চলে যাওয়ার থেকে a থাকে, এখানে 3 দিয়ে ভাগ করলে 3 × 6 মানে 2b থাকে। এটা 3 দিয়ে 6 ভাগ করলে 3 × 6 2c থাকে। তো দেখো এই যে বাম পক্ষ সমান হচ্ছে ডান পক্ষ দেখানো হয়েছে। ডান পক্ষ দেখো এখানে বাম পক্ষ সমান কিন্তু আমরা ডান পক্ষ প্রমাণ করে ফেলছি, দেখছো। তো অর্থাৎ এই যে বাম পক্ষ সমান হচ্ছে কি ডান পক্ষ দেখানো হলো। তো ভিউয়ার্স, তোমরা সবগুলো ভিডিও পাবে প্লেলিস্টে গেলে। তো প্লেলিস্ট থেকে তোমরা সবগুলো ভিডিও দেখে নিবা। পরবর্তীতে আমরা আর পরবর্তী অধ্যায় নিয়ে আলোচনা করব। তো পরীক্ষা সংক্রান্ত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও। দেখা হবে এরপরের অধ্যায় নিয়ে। ধন্যবাদ।